আপনি যার উপকার করেন না কেন, আপনার উপকারের বিনিময়ে আপনি কখনো উপকার আপনি পাবেন না, যত কাছের মানুষই হোক। আর যদিও কারো উপকার করে আপনি উপকার পান, তাহলে এটা আপনার খুবই ভাগ্য। আর গাছের যদি আপনি জীবন দেন, একটি পূর্ণাঙ্গ জীবন দেন, নার্সারির থেকে কিনাই না, আপনি একটি গাছ রোপণ করলেন, সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার উপকারে আসবে। আপনার না হোক আরেকজনের আসবে, না হইলে প্রাণীকুলের আসবে। কাউকে কিছু দেওয়ার মাধ্যমে ভবিষ্যতে যদি ভালো কিছুর আশা করেন, তাইলে আপনি একটি গাছ লাগান। হোক সেটা কাঠ গাছ, হোক সেটা ফল গাছ। কাঠ গাছ আপনাকে 2, 4, 5 বছর পরে হলেও একটা ফলন দিবে, সেটা হচ্ছে কাঠ। আপনি ভবিষ্যতে ঘর বানাতে পারবেন, অথবা জ্বালানির লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারবেন। আর তা না হলে সে কাঠ গাছ আপনাকে ছায়া দেবে। আবার যদি ফল গাছ হয়, তাইলে পশু পাখিদের খাবার দেবে, মানুষ খাবে ফল, গাছ দেবে ছায়া। দুনিয়ার সব প্রাণীকুলের মধ্যে গাছ এমন একটি উদ্ভিদ যেটা আপনাকে কখনো মন্দ কিছু দেবে না, সবসময় ভালো কিছুই দেবে। এই গাছ আমাদের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতেছে। আমরা যে ক্ষতিকর কার্বন ডাইঅক্সাইড প্রতিনিয়ত এই ভূমণ্ডলে ছাড়ছি, গাছ প্রতিনিয়ত এই কার্বন ডাইঅক্সাইডকে নিজের খাদ্য হিসেবে নিয়ে আমাদের জন্য সরবরাহ করতেছে অক্সিজেন। কি অদ্ভুত একটা সিস্টেম, তাই না? আপনি যার উপকার করেন না কেন, আপনার উপকারের বিনিময়ে আপনি কখনো উপকার আপনি পাবেন না, যত কাছের মানুষই হোক। আর পাইলে ওইটা মানে, আর যদিও কারো উপকার করে আপনি উপকার পান, তাহলে এটা আপনার খুবই ভাগ্য। আর গাছের যদি আপনি জীবন দেন, একটি পূর্ণাঙ্গ জীবন দেন, নার্সারির থেকে কিনাই না, আপনি একটি গাছ রোপণ করলেন, সেটা 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার উপকারে আসবে। আপনার না হোক আরেকজনের আসবে। কাজেই আমরা সকলে একটি করে গাছ লাগাই। গাছ 5 বছর পর হোক, 10 বছর পর হোক, ভালো একটি ফলাফল আপনাকে দেবেই। যেমন এই জাম গাছটি আমার বাবা 2019 সালে লাগাইছিল তার নিজ হাতে। একবার একটি দুর্ঘটনাবশত কারণে ভেঙে গেছিল গাছটি, আবার আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ সবলভাবে গাছটিকে আবার বড় করেছে। 5-6 বছর যেতে না যেতেই গতবারও অনেক জাম ধরছিল গাছে, আল্লাহর রহমতে এইবারও ধরছে।